আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেন কুনতু কানজান মাফিয়ান ফারাতু আন উরাফা ফাহারাতু খালকান ওয়াসাল্লাইতু মুহাম্মাদান। আমি যখন একা আসতাম আর কোন মাখলুককে কোনো সৃষ্টি করছি না, যখন ইচ্ছা করলাম প্রকাশ হইতাম তখন সর্বপ্রথম যে মাখলুকটা বানাইলাম এই মাখলুকের নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহর জাতি নূর থাকি সর্বপ্রথম যে সৃষ্টির সূচনাটা শুরু করছি এই সূচনাটা হইল নূরে মুহাম্মদ থাকি শুরু করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদের সৃষ্টি করার বাদে জাতে আল্লাহর সামনে সাজাই রাখলাম। কতদিন রাখলাম? একদিন দুই দিন নাই, এক মাস দুই মাস নাই, এক বছর দুই বছর নাই, প্রায় 4000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের জাতে আল্লাহর তদল্লির ফয়েজ দেওয়ার লাগি তার সামনে সাজাই রাখলাম। 4000 বছর আল্লাহ তদল্লির ফয়েজ এই নূরে মুহাম্মদের মধ্যে দান করলাম। এতে এই নূরে মুহাম্মদি গর্বত হইয়া কাজ শুরু করলো। যে গান মুবারক নূরে মুহাম্মদি তাকে বাহির হইল, এই গান মুবারক তাকে আল্লাহ অন্যান্য মাখলুক বানানি শুরু করলাম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক গান মুবারক তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ সহ যত কিছু সৃষ্টি করছেন আর কিয়ামত পর্যন্ত যত কিছু সৃষ্টি করবেন সব আপনি আমার নবীর নূরে মুহাম্মদি থেকে আল্লাহ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত কিছু বানাইবা আল্লাহ সব এই নূরে মুহাম্মদি গান মুবারক থেকে আল্লাহ বানাইবেন। আর যত কিছু বানাইছে এমন কি বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামতগুলো সারিবদ্ধভাবে বেহেশতের ভিতরে সাজায় রাখছেন সব আমার নবীর নূরে মুহাম্মদের গান মুবারক থেকে সৃষ্টি করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে ইনারা ইখতিলাফ আছে না? হাদিসে কুরসি ইনারা ইখতিলাফ নাই। ওহি হইল দুইজা, ওহি মাকলুক আর আরেকটা হইল ওহি গায়র মাকলুক। ওহি মাকলুক হইল সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক, আর ওহি গায়র মাকলুক মাঝে প্রথম সারি যে ওহি হইল হাদিসে কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মহান নবীর নূর মুবারকের গান মুবারক তাকে সব কিছু সারিবদ্ধভাবে সৃষ্টি করিয়া রাখছেন। আর কিয়ামত পর্যন্ত যত কিছুর প্রয়োজন হইব সব নূরে মুহাম্মদি গান মুবারক তাকে বাবিগুলো আল্লাহ পুরা করবেন। আল্লাহুম্মা
ঈমান আনো। এই হইল একটা শর্ত। আর একটা শর্ত হইল আমার নবীর যদি সাক্ষাৎ পাও তাহলে তুমি তার সাহায্য করবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার পয়গম্বর হল তোমাদের দুইটা শর্তে নবুয়ত দুনিয়া এবং জমিনে পাঠাইমু। প্রথম শর্ত হইল আমার নবীর যে আমি বানাইছি এই বানানিটারে তুমি দেন স্বীকৃতি দেওয়ার তারপরে ঈমান আনো। দ্বিতীয় শর্ত হইল আমার সাথে ওয়াদা করো যদি আমার এই নবীর সাক্ষাৎ পাও, যখন সাক্ষাৎ পাইবা তখন আমার নবীর তুমি দেন সাহায্য করবা। জোরে বলবা সুবহানাল্লাহ। সব পয়গম্বর হল একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে জবাব দিলা ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্তগুলো দিয়েছেন শর্তগুলো দিয়েছেন দুইটা তাগিদ, একটা হইল লাম তাগিদ আর একটা হইল নুন তাগিদ। দুইটা তাগিদ যুক্ত করো পানি আল্লাহ কথারে শর্ত করছেন যে যদি তুমি তাই আমার এই নবীর বানানিরে স্বীকৃতি না দেও আর তারপরে যদি ঈমান না আনো এবং সাহায্য করবে ওয়াদা না দেও তাহলে তোমাদের নবুয়ত দেওয়া যাইত না এবং জমিনও পাঠাইত না। কত কঠিন শর্ত নাই। সব পয়গম্বর হল একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলা ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সব পয়গম্বর বললেন যে আল্লাহ আপনার কথার উপরে আমরা ওয়াদাবদ্ধ হইলাম, স্বীকৃতি দিলাম আর আপনার নবীর উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের এই কথাগুলো সত্য করার লাগি তুমি তার নিজে সাক্ষী থাকো। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আর তোমাদের সাক্ষী হিসাবে আমি আল্লাহ তোমাদের লগে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। কত সত্য সত্য। আর বলার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই জমিনে পাঠানোর লাগি আসমান রে সাত বানাইছেন, জমিন রে স্টেজ বানাইছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা মিলা সব আপনার আমার নবীর বার্তাবাহক সংবাদবাহক। আদম আলাইহিস সালাম যখন এই জমিনে আইলেন যাওয়ার শেষ মুহূর্তে যাওয়ার আজ্ঞার সংবাদটা জানাই দিলেন আমার উম্মত হল হয়তো আমি আর বেশি দিন এই জমিনে থাকতে বলছেন কুল কায়নাতের সৃষ্টি করছেন আসমান জমিন আর কুরসি লহম এক কথায় বিশ্বব্রহ্মাণ্ড যারে কেন্দ্র করে আল্লাহ সৃষ্টি করছেন। এই নবী হয়তো কিছুদিনের ভিতরে জমিনে আগমন করে নিতে পারেন। যখন এই নবী আগমন করে নিবা সাথে সাথে আমার উপরে যে বিধানগুলো আছে এই বিধান বাতিল হয়ে যাব। তুমি তাই তার উপরে ঈমান আনবা আর আমি ওসিয়ত করিয়া যাই তাহলে তুমি তাই সাহায্য করবা। সুবহানাল্লাহ। এইভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়া শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,26,000 পয়গম্বর বলে জমিনে আইছেন। সব পয়গম্বর জীবন শেষ মুহূর্তে সংবাদ তার উম্মতের কাছে পৌঁছে গেছে যে আমি হয়তো আর বেশি দিন থাকতাম না কিন্তু আমার পরে যে যাইবা এই হয়তো আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই যায় তাহলে তুমি তার ঈমান আনবা আর তার সাহায্য করবা। খবরদার দুশমনী হবে না। সব পয়গম্বর হইলেন আপনার আমার নবীর সংবাদ বাহক। আসমান বানাইছেন, সাত জমিন স্টেজ বানাইছেন, এক ভিতরে গাছপালা
আল্লাহ সাজাইছেন যাতে তার হাবিব এই জমিনে শস্য শ্যামল পরিবেশ পায়। সুবহানাল্লাহ। যেমন কোন জায়গায় অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠান প্রধান অতিথি এই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যে হয়তো খালেদা অথবা হাসিনা যেহেতু তাদের দেশে এই সময় একটা প্রোগ্রাম করা হয়েছিল সিলেট বিভাগে। যখন প্রোগ্রাম সাজানো হইল এর প্রায় মাস খানিক নাকি অ্যারেঞ্জমেন্ট করা হইল, বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে সংবাদ ছড়াইয়া দেওয়া হইল, লিফলেট ছাপাইয়া দেওয়া হইল, পোস্টার ছাপাইয়া দেওয়া হইল, মাইকিং করা হইল যে ও মাসের কত তারিখ অমুক জায়গা সিলেট বিভাগের ভিতরে এই দেশের প্রেসিডেন্ট আগমন করবা। বলা নাই আমরা রেওয়াজ অনুযায়ী হই না। যেই দিন প্রোগ্রাম শুরু হইব মনে করবা আজকে 3 তারিখ, যখন এই তারিখ সকালবেলা শুরু হইব, প্রোগ্রাম আরম্ভ হইব, সকাল থেকে দেখবা এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যত সহযোগী আছে মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার সহ বড় বড় যত লিডারশিপ আছে সব গিয়া ঠিক টাইমের আগে প্রোগ্রাম হাজির হইবা। বলেন একজন করে ভাষণ দেওয়া শুরু করবা, ভাষণের শেষ যখন পৌঁছে দিবা তখন সংবাদ হইবা যে আপনারা ধৈর্য ধরুন, আর বেশি দেরি না আমার প্রধানমন্ত্রী হয়তো কিছু সময়ের ভিতরে আগমন করিবা। বলেন শেষ করার আগে ও প্রধান হইয়া সবে বক্তব্য শেষ করা। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এরা সব দামান্তর আগর কইরা দি। এখন দামান নাই সারা দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার সব মানুষ যদি পাঠাই দিয়েছে তাই নাই অনুষ্ঠান শুরু হইল জিকির করবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
হেনের ভাই আপনি খুশি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বান্দা বান্দীগণ, যখন তোমরা মাঝে আমি কোন নিয়ামত দান করব, কোন নিয়ামত পাঠাইব, যখন আমার নিয়ামত তোমরা লাভ করে নিবাই অর্থাৎ পাই নিবাই, যদি তোমরা শুকরিয়া আদায় করো, এতে আমি মালিক রব্বুল আলামিন তোমরা উপরে খুশি হইব। এখন কথা চাই আমরা কাছে যে নবী আল্লাহ পাঠাইছেন, এই নবীটা কি আর বড় নিয়ামত পৃথিবীর মাঝে আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দয়া এবং সবচেয়ে বড় ইহসান করেছেন, নবী পাঠাইছেন। যদি আমরা মাঝে নবী না পাইতাম, আল্লাহ যদি নবী না পাঠাইতা, তাহলে আমরা এই যুগটা সবচেয়ে নিকৃষ্ট যুগ থাকলো রে। সবচেয়ে নিকৃষ্ট যুগ থাকলো রে। কথা কি লাগে না? হ্যাঁ, দলিল যেমন আমরা নবী আগে ঈসা আলাইহিস সালাম বাদে এই যে মাঝে 550 বছর গুজরিয়ে গেছে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং রাসূল পাঠাইছেন না। এই সময়টা খালি আছে, কোন নবী এবং রাসূল আগমন করছেন না। এই যে ঈসা আলাইহিস সালাম বাদে আমরা নবীর আগে এই যুগটারে ইতিহাস স্মরণ করে লেখা আছে, এই যুগটারে জাহিলিয়াতের যুগ হয়, অর্থাৎ অন্ধকারের যুগ। কেন অন্ধকারের যুগ? এই যুগ নবী এবং রাসূল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের মধ্যে পয়গম্বর ফলসমিন না পাঠানিয়ে শয়তানের সুযোগ পাইয়া মানুষের আগুন পূজাত লাগাইছে, মূর্তি পূজাত লাগাইছে, গাছ পূজাত লাগাইছে, চন্দ্র সূর্য নক্ষত্র ইত্যাদি বিভিন্ন পূজা করাইতে করাইতে শেষ পর্যন্ত কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি স্থাপন করাইছে। নাউযুবিল্লাহ। আর যে নাউযুবিল্লাহ। এখানে এরা আছিল লাওয়ারিস, মুরব্বি ছাড়া আছিল। কোন কোন মুরব্বি না থাকলে এগুলো প্রায় জমা হয়ে যায়, বা মারা যাওয়া বাদে এগুলো ছেলে মেয়ে তারা আছে, এরা আগল লাগানা চলাফেরা ফেলে যেহেতু মুরব্বি নাই। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঈসা আলাইহিস সালাম বাদে আমরা নবীরা পর্যন্ত সময়টা রেখে রাখছেন 550 বছর পর্যন্ত কোন পয়গম্বর এই জমিনে আইছেন না, আল্লাহ পাঠাইছেন না। এর কারণে এরা মুরব্বি হারা হইয়া পথ ভ্রষ্ট হইয়া শিরক করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকৃষ্ট হয়ে গেছে। মুসলিমের বিশেষ সংখ্যক মানুষ আছে, তাওহীদের উপরে বিশ্বাসী আছে, এক আল্লাহর উপরে বিশ্বাস করিয়া কিছু সংখ্যক মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। এই যে কিছু সংখ্যক মানুষ এরা মাঝে রাস্তা আল্লাহর রাসূলের দাদা হযরত খাজা আব্দুল মুতাল্লিব তার নাতির আগে তাইনাস্তানি আস্তানবী আস্তানি শুরু হোক 550 বছরের ভিতরে তাই না। কিছু সংখ্যক মুসলিমে যারা আছেন এক আল্লাহর উপরে বিশ্বাসী, এরা তাওহীদের উপরে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছে, এরা আসমান নবী ছাড়া ওগুলো মানুষে তাওহীদি জনতা হইতো। এরা কোন নবী রাসূলের লাগান পাইছেন না,
যদি হয় যে তৌহিদের জন্য কথাটা মানবে না এখানে আমরা আল্লাহ নবী রাসূল দান করছি আমরা লাওয়ারিস হইছি না আমরা নবী পাই গেছি তাহলে আর আমরা তৌহিদের জন্য হইল হইতো এই যুগের মানুষে পাওয়া জাহিলিয়াতের যুগের মানুষ মুসলিমের কিছু সংখ্যক মানুষ ছাড়া বাকি সব মানুষের শয়তানে পথভ্রষ্ট করিয়া বিভিন্ন ভাবে পূজা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকৃষ্ট জাতে পরিণত করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়া হইল সবচেয়ে বড় মায়া হইল আমরা আল্লাহ নবী দান করছেন এর চাইতে বড় রহমত আল্লাহর পক্ষ থেকে আর হইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর লাগি কুল কায়নাতের লাগি আল্লাহর রাসূলের রহমত বানায় জমিনে পাঠাইছো তাহলে সবচেয়ে বড় নিয়ামত হইল না আল্লাহর লাগি আল্লাহর রাসূলের আমার লাগি সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামত করে আমরা শুকরিয়া আদায় করতাম এই যে শুকরিয়া আদায় করি শুকরানা স্বরূপ মিলাদুন নবীর মাহফিল আপনারা আয়োজন করছেন আরো আশপাশ চতুর্দিকে হইতে আছে এতে আমরা খুশি না বেজার খুশি আজ যদি আমরা আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা খুশি যাই করি আল্লাহর রাসূলকে পাইয়া শুকরিয়া আদায় করি খুশি হই এতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের উপরে খুশি হইবা তাআলা হইল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার পক্ষ থেকে যখন তোমরা নিয়ামত পাইবা আমার এই নিয়ামতের উপরে তোমরা খুশি যাই করো যদি আমি আল্লাহ তোমরা উপরে বেশি খুশি হইব আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করাতে সব ফেরেশতা বলে ডাক দিয়ে জান্নাত জমা করলাম জমা করিয়া বলতে আমার আদমকে আমি সৃষ্টি করছি দেখো আমার সৃষ্টি করাটা ঠিক হইছে নি যদি ঠিক হয় তোমরা শুকরিয়া আদায় করো আমার আদমকে সিজদা দে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া সব ফেরেশতা বলে আদম আলাইহিস সালামের সিজদা করলা কিন্তু ফাসাদাতু ইল্লা ইবলিস এক ব্যক্তি সিজদা করল না কইছে আমি তোমার এই বানানির উপরে সন্তুষ্ট নয় আমি মানিয়ে নিতাম না জুরে বক্কা নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাদিন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কোন নারাজ হইলা যার উপরে নারাজ হইছে এই ব্যক্তি হইল মিস্টার ইবলিস সে ইবলিস হওয়ার আগে সব ফেরেশতা হলো কিতা আছে শিক্ষক আছে মালায়েকা আছে তার লোক আছে মালায়েকা ফেরেশতা হলে পড়াইতো ৭০,০০০ বছর এই ফেরেশতা হলে পড়াইছে টিচারে করছে ৯,০০,০০০ বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছে সাত আসমানের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গা ইবলিসের সিজদা দিছে না এর কোন জায়গা নাই হিসাব করো কত ইবাদত করছে ইবাদতের সীমা নাই এই যে তার
আলামিনকে সিজদা করতে 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 9 লক্ষ হাজার বছর আল্লাহর ইবাদত করছে কিন্তু আল্লাহ যখন কইনা আল্লাহ তোমার মিলাদুন নবীর তুই মানিয়ে নে যদি মানিয়ে নিস তাহলে মানচক বনিয়া সুবুলানা হিসাবে সিজদা দিয়ে আমারে দেখা হয় এটাকে দাও যুক্তি আর আল্লাহর কাছে দাও তোমার সাথে আমার দিন হলো আল্লাহ রাব্বুল আলামিন কইলেন তুই তো সবচেয়ে বড় নাফরমানি গেছো আমার কথায় অমান্য করলে আমি মাখলুক বানাইছি কত আফসোস করে আমার আদমকে বানাইছি তুই অস্বীকার করলে আমার ফেরেশতাকে তুই বিতাড়িত পাগল মিলে গাবাইন্নাকা রাদিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন কই আমার ফেরেশতাকে বাইলো কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত ফলাইলাম আর কোনদিন তোর এই ক্ষতি পূরণ হইতো না
তাফসীর বাবারিতে মক্কা আল্লাহর রাসূল এক রাওয়ায়াত অনুযায়ী 8 রবিউল আউয়ালের জমিন থেকে ইন্তেকাল করিয়া বিদায় নিছেন। আর রাওয়ায়াত অনুযায়ী আল্লাহর রাসূল 11 রবিউল আউয়ালের জমিন থেকে বিদায় নিছেন। কিন্তু সব মুফাসসিরিনে কেরামের মত আল্লাহর রাসূল এই জমিনে আগমন করেছেন 12 রবিউল আউয়ালের সন্ধ্যা নাই। এতে মাস তো হইতে পারে যে হ্যাঁ দিন পরিবর্তন হইতে পারে, কিন্তু মাসটা একই মাস। একই মাস আপনারা মিলাদুন নবী পালন করেন, কিন্তু আল্লাহর রাসূলের মৃত্যু দিবস কেন পালন করেন না? তার জবাব হইল আল্লাহর রাসূল ফরমায় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহর রাসূল ফরমায় ওয়া আমার উম্মত বল, আমি তোমাদের সামনে তাকা যেইভাবে তোমাদের লাগে উপকার, আমি তোমাদের তাকি যদি আড়াই যাই এতে তোমাদের প্রতি কোনো কারণ নাই। সামনে দেখা অবস্থায় যেইভাবে উপকার যেইভাবে ফায়দা, চক্ষুর আড়ালে তাকাটাও তোমাদের লাগে সমানভাবে ফায়দা এবং উপকার। সুবহানাল্লাহ। তাহলে হাদিস নেই না। আর আল্লাহর রাসূল তো জিন্দা নবী। আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর রাসূল ফরমায় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহর রাসূল ফরমায় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জমিনে হারাম করে দিয়েছেন সব পয়গম্বরগুলোর জিসিমরে স্পর্শ করা, মাটির লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল খবর শরীফের মধ্যে সরাসরি জিন্নাত এর প্রমাণ হইল এই হাদিস। এর প্রমাণ হইল আল্লাহর রাসূলের হাদিস দ্বারা পাইলাম যে আল্লাহ পয়গম্বরগুলোর জিসিমরে মাটির লাগিয়ে হারাম বানিয়ে দিয়েছেন। মাটি খাইতে না, সশরীরে কবরের মাঝে অজ্ঞাত অবস্থায় আছেন। শুধু পয়গম্বর কেন, এটা বহুত প্রমাণ বলেছে। আপনি যদি আল্লাহ কোরআন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়, আপনার বডির লাগি আল্লাহ রাব্বুল আলামিন মাটিরেও হারাম বানায় দিলেন। প্রমাণ হইল বাক্কা হয়ে যাবে। পত্রিকা পেয়েছে কিতাব মুর্শিদার নাম দুরই দামাসে টিপুর একটা জায়গা, নদীর পার খবর আছে। নদী মারতে 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 এবারে খবর নিকটবর্তী হয়ে গেছে। শেষে খবর পড়তেছে পাবি গেছে। কোন মাইসে দেখেন যে মুর্দার পর্দের মাটির ভিতরে আর পর্দের মাটির পড়া পানির মধ্যে সাদা, যেইভাবে যেমন অবস্থা সাদা কাপড় দিয়া একবারে হুবহু ওইভাবে দেখা যায়। জররা পরিমাণ কাপড়টাও ভালো হয়েছে। ওইটা না সুবহানাল্লাহ। কাপড়টাও চকচকে সাদা দেখা যায়। যখন বাঙ্গা শুরু হয়ে গেছে, যত সময় লাগে তত খালি বাঙ্গা, শেষে তো লাশটা উড়িয়ে যাবে। মানুষের এটা বললাম লাশটা তুলিয়া নিয়া সুন্দর একটা জায়গাতে আসছেন। যখন মুখ খুলছেন আল্লাহর যত কসম খাইয়া বলে আমি নিজ সচক্ষে দেখছি যে মানুষটার চেহারা বা সাইডে বোঝা যাচ্ছে কিছু সময় আগে আল্লাহ এলাকার মানুষের সাক্ষী দিয়েছিল যে এই বন্দা শুধু এখন ফারিসা অবস্থা আমিচ্ছা অবস্থা। যেই জায়গা ইন্তেকাল করছে এই জায়গার দামে মাটি দেওয়া হয়েছে, ও মসজিদ 40 বছর ইমামতি করছে। শুধু এখন আমিচ্ছা আর ফারিসা হয় যদি মাটিয়ে এই শরীরে টাচ করে না, পয়গম্বর শরীরে মাটিয়ে গ্রাস করে নিব। কথাটা কিছু তো বুঝাইছেন ইনশাআল্লাহ। এর কারণে এই হাদিসে প্রমাণ আল্লাহর রাসূল ফরমায় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি
নবীর উপরে ঈমান আনলাম যেই নবী আগে আসতো এখনো আসবে না কিয়ামত পর্যন্ত থাকবা সুবহানাল্লাহ কলিমা পড়ো আর যদি আপনি বলতে না মৃত্যু বার্ষিকী নবীর পালন করা লাগবে তাহলে কলিমা বদলানি লাগবে আকারে আমরা আল্লাহর প্রশ্ন করি আল্লাহ তুমি যেই মাসে তোমার নবীর এই জমিনে পাঠাইলা এবার এই মাসে কিভাবে তোমার নবীর জমিন থেকে উঠাইলা আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দেন যে দুনিয়ার মানুষ এই মাসে ওখানে আমার নবীর মৃত্যু ঘটাইছি যে আমার নবী আল্লাহ বায়াতুন নবী জিন্দা নবী মৃত্যু বার্ষিকী দিয়া ও কথা বুঝাইছি তোমরা মাঝে যেইভাবে জীবিত অবস্থায় নবী জিন্দা থাকা অবস্থায় তোমরা ফায়দা মানিতায় তোমরা নবীর কাছে উপকার লাভ করতায় আমার নবীর যদি আমার নিকট ডাকিয়ে আনিলে তোমরা যে ফায়দা পাওয়াটা এটা কোনো সময় বন্ধ হইত না সূরা তাওবা আয়াত 7 যে জাকুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যত বড় গুনাহগার হইছে না কেন আমার নবীর রওজা তওয়ায়া ওহিয়ে মাত্র আপনি জালাত ইসমিয়া ওহিয়া দেওয়ার সুযোগ পাবেন কিন্তু হাদিস না সরাসরি কোরআন শরীফের আয়াত সূরা তাওবার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জাকুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা দুনিয়ার মানুষ তোমরা যত বড় গুনাহগার না কেন জবান গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার নবীর সামনে হাজির হইতে পায় আর আমার নবীর সালাম জানাই পায় আমার নবীর উসিলায়া ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তোমরা তওবা করে নিবাই আমার নবীর উসিলায় তোমরা জীবনের সব গুনাহের সাথে সাথে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ তাহলে প্রতিদিন আল্লাহ রাসূল ফরমান যেই ব্যক্তি আমারে সচক্ষে ঈমানের অবস্থায় একবার দেখিব এই ব্যক্তির লাগি আল্লাহ তৈরি জান্নাত চিরতরে হারাম হইব সরাসরি দেন আবার আল্লাহ রাসূল ফরমায় যদি আমার কোন মানুষে স্বপ্ন যুগে পরে দেখিতে পারে আল্লাহর রাসূলের সুরত জীবনে কোনদিন কোন শয়তানের দর্দবার্তা নাই তা আল্লাহ নিষিদ্ধ করিয়া দিয়েছেন আল্লাহর রাসূল ফরমায় যদি কোন ব্যক্তি আমার একবার স্বপ্ন যুগে দেখিলে যেই স্বপ্ন যুগে দেখব সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতের লাগি জাহান্নামের ঘাট বানাইয়া দিলেন বা সুবহানাল্লাহ প্রতি কোন সাইড পাইলে আমার বান্দা জীবিত অবস্থায় আল্লাহর রাসূল তাকি সাহাবায়ে কেরাম বলেছে এইভাবে ফায়দা পাইছে আল্লাহর রাসূলের ফায়দা বাদেও এইভাবে ফায়দা পাওয়া যায়নি না সময় পাওয়া যায় আল্লাহর রাসূল ফরমায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমার জিয়ারত দেখভাল করে দিব এই ব্যক্তির লাগি আমি নবীর শাফায়াত ওয়াজিব হইব সুবহানাল্লাহ আমরা কালিমা দ্বারা প্রমাণ করি যে আমরা জিন্দা নবীর উপরে ঈমান আনছি না মুর্দা নবীর উপরে ঈমান আনছি আবার কালিমার অর্থ হইল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার অর্থ হইল আমরা নবীর উপরে ঈমান আনছি সেই নবী আগে আস্তায় কোন আছে না কিয়ামত পর্যন্ত দাবা ও নবী এবং আল্লাহর উপরে ঈমান আনছি ও তারা কালিমার অর্থ এমন আক্কা যদি আমরা নবীর জীবদ্দশা মানিয়ে নেই না অর্থাৎ নবীর যদি মৃত্যু নবীর স্বীকৃতি দেই তাহলে কলিমারে বদলানি লাগবে কলিমা পড়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু
ফার্স্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স হলো কতটা এখন আছে পরে নাই বলা নাই এই কলেমার তৈল ও কথা যে আমি ও নবীর উপরে ঈমান আনছি যে নবী আগে আসলা এখন নাই ও নবীর উপরে ঈমান আনলাম জুরে হক্কা নাউজুবিল্লাহ এটা তো ঈমানের মুমিনের বলা সদাই যারা হয়েছে মিলাদুন নবী মানে না নবীর মৃত্যুবার্ষিকী পালন করতাম হয় এরকম কলিমা পড়ো মুমিন হইব না কাফির হইব কাফির জুরে হক্কা কাফির হইব না মুমিন হইব কাফির তাহলে এক কলিমা পড়লাম যেগুলো যা বলবো আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নাযিল করেছেন এই বিধানটা কতদিন পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত এই বিধান আল্লাহ জমিন রাখবা দিব যদি এই বিধানটা করতে হইলে মৃত্যুবার্ষিকী কোন বয়ান নিয়ে দেখা করতাম নবীর মৃত্যুবার্ষিকীতে বিদায় করিলে আর কোনো দরকার নাই আপনার কাছে হবে মেম্বারে সঙ্গে করিলে আর কোনো এই জায়গা করে লাগা নেই হ্যাঁ যখন খায় আটা এই জায়গা কথা বলে আমরা যদি নবীর মৃত্যুবার্ষিকী পালন করি তাহলে তো নবীর বিদায় করা লাগবে বলা নাই স্যার যদি নবীর বিদায় করা হয় আর কোন নবী তোমার ভাবে তুই গেছেন যে কইতা আসেন তাহলে খবরদার এই রকম বেয়াদবিমূলক মাত আমার নবীর শান দুনিয়ার মত পায় না আর জামাত তওবা করো আল্লাহ যদি মাফ না করেন তাহলে তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করব কোরআন শরীফ দ্বারা প্রমাণ হইল ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষরা তোমরা যত আমারে গালিগালাজ করো না কেন এতে আমি বেজার হই না নারাজ হই না কিন্তু আমার নবীর শান জন্নাত পরিমাণ যদি বেয়াদবি করে গায় আমি আল্লাহ আর বরদাশত করতে পারি না জুরে বলবা সুবহানাল্লাহ ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এই ব্যক্তির উপরে আল্লাহ লানত দুনিয়া এবং আখিরাত পর্যন্ত থাকবে আল্লাহ কোরআন শরীফ পড়া আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপরে নারাজ হইবা শুধু নারাজ হইয়া শেষ নাই এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে আল্লাহর রাসূলে ইজ্জত দিবা সম্মান দিবা আল্লাহর রাসূলে তাজিম করবা এরা ইজ্জত আল্লাহ আসমান পর্যন্ত বাড়ায় দিবা সাহাবায়ে কেরাম বলে বর্ণনা করেন সরকারি আলিয়া নবম দশম ক্লাস আরবি সাহিত্যের মধ্যে একটা কবিতা আছে সাহাবী বলে ফরমায় ওয়া কুন্না মুলুকুন নাস ক্বাবলা মুহাম্মাদিন ফালাম্মা আতাল ইসলাম কানা লানাল ফাতহু সাহাবী বলে বর্ণনা করেন যে ওয়া কুন্না মুলুকুন নাস ক্বাবলা মুহাম্মাদিন আল্লাহ রাসূল এই জমিনে আগমন করার আগে ইসলাম আগমন করার আগে আমরা জাহিলিয়াতের আসতাম শুধু জাহিল আসতাম না আমরা সর্বনিকৃষ্ট মানুষ আসতাম সাহাবী এই কবিতাটা খারাপ আপনি তোরা মানে বুঝলেন সাহাবী বলা দিতে পারা সরকারি আল্লাহ এখনো পড়ানি হয় সাহাবী বলে ফরমায় আমরা কাফিরদের যুগ কাফির তারা অবস্থায় সর্বনিকৃষ্ট মানুষ আসতাম ফালাম্মা আতাল ইসলাম কানা লানাল ফাতহু যখন ইসলাম আগমন করলো ইসলাম
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে বানাইছো কালিমুল্লাহ কাউকে বানাইছো রূহুল্লাহ কাউকে বানাইছো কালিমুল্লাহ কাউকে বানাইছো রূহুল্লাহ নূর নবীকে রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু কারণ ইসলাম সাহাবায়ে কেরাম বর্ণনা করেন আমরা যখন আল্লাহর রাসূলের সাক্ষাৎ পাইলাম ইসলামের সাক্ষাৎ পাইলাম অর্থাৎ কালিমা পড়িয়া যখন মুসলমান হইলাম এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানবে পরিণত হইলাম আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মধ্যে ইতিহাস তালাশ করে দেখেন সিয়াসিদ্দার অনেক কিতাব প্রমাণ আছে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর রাসূলের কি পর্যন্ত তাজিম সম্মান করতেন আল্লাহর রাসূলের সামনে একদিন এক বেদুইন মানুষ আগমন করলো বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের এই হাদিসটা আছে আল্লাহর রাসূলের দরবারে এক বেদুইন মানুষ এসে বলে ইয়া রাসূলুল্লাহ عن انس رضي الله تعالى عنه عن عربيا قال لرسول الله صلى الله عليه وسلم متى الساعه الله رسول এর প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব একটু আমাদের সংবাদ জানাবা আল্লাহ রাসূল বলেন মা দাতালাকা আল্লাহর বান্দা তুমি কিয়ামতের বুঝলাই না কিয়ামতের লাগি কি জিনিস দলা ভরিয়া রাখছো কিয়ামতের লাগি হাজির সালাতু কি জিনিস দলা ভরিয়া রাখছো এই ব্যক্তি বলেন قال ما أعددته لها من كثير ولا شرب ولا صلاة ولا كثير ولكني أحب الله ورسوله الله رسول বলেন ও আল্লাহর বান্দা কি কুদলা বলিয়া রাখছো কিয়ামতের বুঝলই না ব্যক্তি
অর্থাৎ তুমি যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত করো, আল্লাহ আল্লাহর রাসূলে তোমারে কোন সময় আলাদা করতে না। আল্লাহর রাসূলের ইজ্জত দিয়া, সম্মান দিয়া, মায়া দিয়া লাভবান হইছেন না ক্ষতিগ্রস্ত হইছেন? লাভবান হইছেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে তার মায়ের পরিদাতে ফাটা, কিন্তু লেখালেখি লাগে বড় জবরদস্ত আছে, কবি আছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বিপক্ষে কটাক্ষ করে অনেক কবিতা বললেছেন, কিন্তু শেষে যখন মুসলমান হয়ে গেল তখন আল্লাহর রাসূল এত মায়া করলেন, আল্লাহর রাসূলে মসজিদে নববী হযরত হাসান বিন সাবিতের লাগি আলাদা একটা মিম্বর তৈরি করিয়া আল্লাহর রাসূল যখন দেখতেন কাফির মুশরিক বলে ইসলামের কটাক্ষ করে বিভিন্ন ভাবে লেখালেখি শুরু করছে, তখন হাসান বিন সাবিত আল্লাহর রাসূলের ডাকায় নিতে নিয়ে কইতে রে হাসান, তুমি এই মিম্বর উঠো আর তোমার লেখনের মাধ্যমে কাফির মুশরিক বলার জবাব দে। আল্লাহর রাসূল আর কবি কাব বিন যুহর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীরা কাব বিন যুহর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এই সাহাবী তাইনো মুসলমান হওয়ার আগে কবি তো আসনা ইসলামের কটাক্ষ করিয়া, মুসলমান হলে কটাক্ষ করিয়া আল্লাহর রাসূলের বিপক্ষে কবিতা বললেন। সাহাবায়ে কেরাম বলে যখন এইসব কথা আল্লাহর রাসূলকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ কাব বিন যুহর এত লেখালেখি করতে আসো, ইসলামে আর শান্তি দিলে না, আপনার বিপক্ষে ইসলামের বিপক্ষে এমন কটাক্ষ করে কবিতা বললে শুরু করছো। আল্লাহর রাসূল ঠিক করে দিয়েছেন। আল্লাহর রাসূল জানাইলেন, ওয়াসামি বল যখন যে জায়গা তোমরা কাবরে হইবাই সাথে সাথে কতল করিও, কার বন্দী করিও, আমার সামনে এনে উপস্থিত করবা। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্ডারটা কি পর্যন্ত পালন করা হইল গুজরাট। আল্লাহর রাসূল যখন অর্ডার করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলে চতুর্দিকে পাগল পারা হয়ে খোঁজ লইতে আসেন যে কোন জায়গার কাবরে পাওয়া যায়। কাব বিন যুহর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মুসলমান, তার নাম ছিল বুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ জানিয়েছেন যে আল্লাহর রাসূলের ঘোষণা দিয়েছেন, আওয়াজ করেছেন এখন আর কারণ নিস্তার নাই, সাহাবিয়া বলে যে জায়গা পাইবা সাথে সাথে কাবরে কতল করে নিবা। তাই লুকায়া তান ভাই কাছে চিঠি লিখলাম, কাবরে আমি তোমার ভাই বুহাইব তোমার কাছে এই চিঠিটা যখন পৌঁছিল সাথে সাথে তুমি আর দেরি না করিয়া আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করে নিও, আমার বিশ্বাস আল্লাহর রাসূল তোমারে মাফ করিয়া দিবেন। হযরত কাব বিন যুহর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বুরকা লাগাইছেন, কারণ দিনের উপায় আছে এরা শরীরে বাসে গেল। কাব বিন যুহর বুরকা লাগাইয়া গভীর রাতে আল্লাহর রাসূলের দরবার মুখে বলেছেন, চুপি চুপি গিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়েছেন। আজরে আবদে বলিতু আন্না রাসূলুল্লাহি আমাদানি, আল্লাহর রাসূলের শান সে কামার বকরছেন, বলিতু আন্না রাসূলুল্লাহি আমাদানি আন্নাকা, এটা যাবে শের এইভাবে সুন্দর করে করে শের কামার বকরছেন। আল্লাহর রাসূলের